মনে করেন আপনি একটি বিলের মধ্যে শুয়ে আছেন আর সেই বিলে লাল শাপলার রাজ্য। বলুন তো কেমন লাগবে ব্যাপারটা। এরকমই একটি বিল থেকে চলুন আপনাদেরকে নিয়ে ঘুরে আসি। এখানে কিভাবে গিয়েছিলাম এবং কত টাকা খরচ পড়েছিল সব জানাবো এই ভিডিওতে, তাই না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। খুব সকাল সকাল ভোরে আমরা নতুল্লাবাদ থেকে লেগুনা নিয়ে রিজার্ভ করে চলে গিয়েছিলাম উজিরপুরে। আপনারা যদি রিজার্ভ না করতে চান, ভাঙা পথে যেতে চান, তাহলেও যেতে পারবেন। জনপ্রতি 50 টাকা করে নিয়ে থাকে, তো তুলনামূলক ততটাও বেশি নয়। এরপর আমরা দুইটা সুন্দর দেখে নৌকা ভাড়া করে বেরিয়ে পড়লাম বিলের দিকে লাল শাপলার খোঁজে। আমরা দুইটা নৌকা 400-800 টাকা দিয়ে নিয়েছিলাম, তো অনেক বার্গেনিং করতে হয়েছিল। আপনারাও যখন আসবেন অবশ্যই বার্গেনিং করবেন, বার্গেনিং না করলে আপনাদের কাছ থেকে অবশ্যই বেশি নিতে পারে। তো এরপর আমরা নৌকায় বসে থাকলাম লাল শাপলার উদ্দেশ্যে। সেই কাঙ্ক্ষিত কখন লাল শাপলা আমরা দেখতে পাবো, যে দেখছেন আমরা একটা নৌকা থেকে আরেকটা নৌকায় আমরা মজা করতেছিলাম কথা বলে। তো এখানে আসলে আপনার সময় কখন চলে যাবে সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না। তো আমি একটা এত বড় বিল, সেই বিলে নৌকা নিয়ে ঘুরতে যাওয়া এবং শাপলা নিয়ে ছবি তোলার আনন্দটা কতটা হতে পারে সেটা আপনারা না গেলে বুঝতে পারবেন না। আর এই বিলের সৌন্দর্য খুব ভোর ভোর সকালবেলায় পাওয়া যায়, যা আমরা গিয়ে পেয়েছিলাম। ভিডিওতে যতটা আপনারা এখানে দেখছেন তার থেকেও বেশি সুন্দর। আমরা অনেক ছবি তুলেছিলাম, অনেক ভিডিও নিয়েছিলাম, অনেকক্ষণ ছিলাম, প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো। এই যে দেখতে পাচ্ছেন শাপলা নিয়ে কত রকমের ভিডিও ক্লিপ আমরা নিয়েছিলাম, কত রকমের ছবি তুলেছিলাম। এগুলো সত্যি দেখলে প্রাণবন্ত মনে হয়। আমি এডিট করতে করতে এখনো মনে হচ্ছে সেই শাপলা বিলে আবার হারিয়ে গিয়েছিলাম। এই শাপলা বিলের জন্য বরিশালের সৌন্দর্যের রানী বলা হয়। এই শাপলা বিল সত্যি বরিশালকে অনেক সুন্দর করে ফুটিয়ে তোলে ঠিক বর্ষাকালে। আর এই বর্ষাকাল ছাড়া এই বিল কখনোই ভরবে না আর শাপলাও ফুটবে না। তো আপনারা যখন আসবেন বর্ষাকালে আসবেন। এখান থেকে এক কথায় সত্যি যেতে মন চাইতেছিল না, কিন্তু সময় আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছিল। আমাদের 1 থেকে 1.5 ঘন্টার কথা বলেছিলাম, হ্যাঁ আমাদের এই সময় শেষ হয়ে আসছিল। আপনারা যখন এই বিলে ঘুরতে আসবেন, যখন নৌকা ভাড়া নেবেন অবশ্যই দামাদামি করে নেবেন, কারণ আপনারা যদি দামাদামি না করেন আপনাদের অবশ্যই ঠকতে হবে। আর এই সব পর্যটন কেন্দ্রে আসলে ঘুরতে দামাদামি করেই নিতে হয়। তো আমরা দামাদামি করেও নিয়েছিলাম, তাই আমরা অল্প খরচে অনেক সুন্দর সুন্দর জায়গাগুলোতে ঘুরতে পেরেছি, অনেক টাইম নিয়ে ঘুরতে পেরেছিলাম। আজকে আমার এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি ঘুরতে চান, এক্স্যাক্ট লোকেশন চান, আমাকে কমেন্ট করে যাবেন। আমি কমেন্টে আপনাদের লোকেশনটি ট্যাগ করে দিব। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।